ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার কিছু রেসিপি নিয়ে। তা তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের কৃপায়। তাই দেখো আমি কত কিছু নিয়েছি। দেখো 2 রকম পেঁয়াজ নিয়েছি, একটা কুচি কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি বড় বড় করে। আর লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাও সেরকম লঙ্কা নেবে। তার সাথে নিয়েছি রসুন, আদা। দেখো পেঁয়াজটা কিন্তু 2 রকম আছে দেখো, আর রসুনটাও 2 রকম আছে দেখতে পাচ্ছে। আর মধ্যেখানে আছে ধনেপাতা কুচি, আর এদিকে আছে বাঁধাকপি। তার সাথে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেমন ময়দা সেরকম লবণ দিয়ে দেবে তোমরা। ময়দাটা যেমন লুচি করতে গিয়ে মাখে সেরকমই নর্মালভাবেই মাখো, সাদা তেল দিয়ে ময়ম দিয়ে, তারপর যেমন জল দিয়ে লবণ তো দিয়েই দিচ্ছি আর তার সাথে জল দিয়ে এবার যেমন মেখে নেব সেরকম মেখে নিই। যে কোনো খাবার কিন্তু বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, তাই না? তা বাইরের থেকে না খাওয়াই ভালো। আর যেহেতু এখন সবারই ছোট পরিবার, তাই বাড়িতে করতে গেলে তো খুব অল্পতেই তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি দেখো ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। চেলে নিয়ে এবার ময়ম দিয়ে, এবার দেখো ময়ম যেরকম জল দিয়েছি এবার হয়ে গেছে, বেটাটা ডো করলেই এবার হয়ে যাবে। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা লুচি ভাজার থেকে একটু ছোট ছোট হবে, তো তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো লেচিটা কেটে রেখেছি। এবার মিক্সির মধ্যে দিয়ে লঙ্কা, যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝাল ভালোবাসে বলে তাই আমি ঝালটা বেশি দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে। তার সাথে দিয়ে দিলাম দেখো রসুন, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব অল্পই লাগে তাই অল্পই দিলাম। আর আদাটা খুব একটা দেবো না, আদা একটু কম করেই দেবো। এবার পেঁয়াজটা পেস্ট করে নেব। এই পেস্টের মধ্যে আমি এবার কী দিই দেখো, এবার সলিড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই মিক্সিতে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর মিশে যাবে এর সাথে। আবার ঢাকনা আটকে দেবো। কতটা হয়েছে, একটু কষ্ট হলেও জানো তো বাড়ির খাবার খাওয়া সব থেকে ভালো। এবার এটা আমি একটা বাটিতে নিয়ে নিই। দেখো নিয়ে নিয়েছি। তার সাথে যে পেঁয়াজটা একদম মিহি কুচি করে দিলাম সেই পেঁয়াজটাও এবার এর মধ্যে নিয়ে নেবো। তার মধ্যে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতাটা নাও দিতে পারো, আমার ভালো লাগলো তাই আমি দিলাম। তার সাথে দিলাম একদম সরু করে রাখা রসুন, আর আমার একটু লাগে বাঁধাকপি। বাঁধাকপিটা দেখো আমি কত মিহি করে কুচিয়েছি, যত মিহি করে কুচাবে তত ভালো, জানো তো। এটাও এর সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো এটা আবার, বুঝেছো? এটা ভালো করে এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো। দেখো চামচ দিয়ে হয় না, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরে বাঙালি না, আমাদের চামচের থেকে হাতটাই অনেক বেশি, তাই না? তাতে আর দেখো মাখাটা জাস্ট ওয়াও, কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু দেখো মাখাটা মনে হচ্ছে তুলে খাওয়া যাবে। আর আমার তো কাঠের বেলনি চাকি, আমি এবার একটা একটা করে লেচি নিয়ে এবার বেলে নেব। এই দেখো ফুচকার থেকে একটু একটু বেশি বড় বেলে বেলে আমি রেখেছি। আর এদিকে জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে আমার। আর এটাতে আমি এখন চারিপাশটা তেল মাখিয়ে নেবো, জানো তো। এ দেখো তেল মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যখন মোমোর লেচিটা বেলবে না তখন মোমোর লেচিতে তেল দেবে না, আর এই যে ময়দাও দেবে না, ঠিক আছে? এমনি যেমন নর্মালি বেলি আমরা সেরকম নর্মালি এরকম বেলবে। আর তোমরা তো দেখলে লিচিটা কত ছোট ছোট করেছি আমি। যত লেচি ছোট হয় দোকানে তো এর থেকেও পাতলা করে, তা ঘরের জিনিস তো একটু মন মতন খেতে হয়, তাই না? তার জন্য দোকানের মতো অতটা পাতলা আমি করি না। আর তোমরা তো দেখলে কী করে আমি মশলাটা বানালাম। এইরকম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। অনেক রকম শেপ সবাই বানায়, আমি অতটা ভালো পারি না, তাই যেমন পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন ধরে এটাকে হচ্ছে এরকম করে দেবে, এরকম করে দেবে। দেখো খুব একটা ভালো আমি, ঠিক আছে? এই যে দেখেছো, এরকম আমি অনেক দুটো বানিয়েছি, বুঝতে পেরে। এটা দেখো আমার তো এতগুলো হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এটা এবার নামাবো, হয়ে এসেছে। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর ভালো লাগলেও বলো, খারাপ লাগলে বলো। যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।